আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। যারা আমার ত্রিকোণমিতিক অধ্যায়ে 9.1-এর প্রথম ক্লাসটা করেছ, তারা আমার দ্বিতীয় ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যারা এখনও প্রথম ক্লাসটি করো নাই, তারা আমার ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে তোমার প্রথম ক্লাসটা করে নিবা। আমার আজকে দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হচ্ছে 9.1-এর অনুশীলনীর কিছু অঙ্ক সমাধান করে দেওয়া। দেখো, আমি তোমাদের সবগুলো না করিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এই একটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, 4 নাম্বার 5 নাম্বার। এই 4-5 আমি আগে তোমাদের করাবো, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। ABC সমকোণী ত্রিভুজের চিকোণ সমকোণ AB 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার এবং ABC কোণ থিটা হলে, যেখানে বি কোণকে প্রদত্ত কোণ হিসেবে ধরা হয়েছে আর সি কোণকে কিন্তু সমকোণ হিসেবে ধরা হয়েছে। তাহলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। এই টাইপের অঙ্কগুলো যদি তোমরা পারো তাহলে অনেক সৃজনশীল তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, 4 নম্বর অঙ্কটা, আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেই। আমরা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। এখন আমাদের কোন অক্ষর কোথায় বসাবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সি কোণ যেহেতু সমকোণ বলা হয়েছে, এই সমকোণটা তোমরা আগে বসিয়ে দিবা। সমকোণ এখানে সি দিবা। তারপর বি কোণকে থিটা বলা হয়েছে, আমরা বিটাকে নিচে ব্যবহার করি, তাহলে এটা উপরে দেই। এ বি সি, অর্থাৎ বি কোণকে থিটা কোণ ধরা হয়েছে আর সি কোণকে সমকোণ ধরা হয়েছে। আমরা ত্রিভুজটা এঁকে নিলাম। এখন আমরা উদ্দীপকের সাথে মিলে মিলে আমরা মানগুলো বসাবো। এবির মান 13 সেন্টিমিটার, তাহলে এবি হচ্ছে কত? 13 সেন্টিমিটার। বিসি হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তাহলে অবশ্যই আমাদের এসি এর মানটা এখন বের করতে হবে। পূর্বের ক্লাসে তোমাদের আমি এই ত্রিভুজের বাহুগুলো সম্বন্ধে ধারণা দিয়েছি। আমি আবারও একটু স্মরণ করে দিতে চাচ্ছি। সি কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে, এই এবি, এটাকে বলা হয় অতিভুজ। আর থিটা কোণ অর্থাৎ প্রদত্ত কোণ, এই প্রদত্ত কোণ এর বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব অর্থাৎ বিপরীত বাহু এসি। আর বিসিকে বলা হয় ভূমি। এখন আমরা এখানে একটা পিথাগোরাসের সূত্র পূর্বের ক্লাসে বলেছি। পিথাগোরাসের সূত্রটা আমরা সবাই জানি। আমরা এখানে একটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এবিসি ত্রিভুজ এবিসি এ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই। এখন আমরা বাহুর মানগুলো বসিয়ে দেব। এসি এর মান আমাদের বের করতে হবে, এজন্য এসি স্কোয়ার থাকলো প্লাস বিসি এর মান হচ্ছে 12 স্কোয়ার। আর এবির মান হচ্ছে কত? 13 স্কোয়ার বা এসি স্কোয়ার। এই 12কে যদি আমরা বর্গ করি, অর্থাৎ 12 বর্গ আমরা সবাই জানি, 12কে 2 বার গুণ করতে হবে। 12 গুণ করলে হয় 144। 13 বর্গ হচ্ছে 169। এসি স্কোয়ার সমান
169, 144কে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, বা AC² সমান 169 থেকে 144 আমরা বিয়োগ করব, তাহলে কী হবে, 25 হবে, বা AC আমরা এই পাশে স্কোয়ারটাকে ওই পাশে বর্গমূল আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করে পাই, বা AC সমান 25-এর বর্গমূল হচ্ছে কত, 5। তাহলে আমরা AC এর মান পেয়ে গেলাম 5। যেহেতু আমাদের ABর মান, BCর মান, ACর মান পেয়ে গেছি, সবগুলো মান আছে, এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টির মধ্যে এখানে মাত্র ওরা বইয়ের মধ্যে সাইন থিটা, কস থিটা, টেন থিটা 3টার মান চেয়েছে। এখন আমরা সূত্র যদি আমরা প্রয়োগ করে অতি সহজেই এই মানগুলো বের করে আনতে পারি। এখন চিত্র হতে সাইন থিটা চিত্র হতে পাই, তাহলে সাইন থিটা সমান কী হবে, আমরা কিন্তু জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে লম্ব কিন্তু অবশ্যই থিটা কোণের বিপরীত বাহু এসিটাকে লম্ব বলা হয়, তাহলে লম্ব বাই অতিভুজ, AC বাই অতিভুজ হচ্ছে AB সমান, তাহলে এসির মান আমরা কত পাইছি, 5, আর ABর মান দেওয়া আছে কত, 13। তাহলে আমাদের সাইনের মান হয়ে গেছে। এরপর আমরা বের করব কস থিটা। এখন তাহলে কস থিটা সমান কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি, BC, ভূমি হচ্ছে BC, আর অতিভুজ হচ্ছে AB। তাহলে BCর মান হচ্ছে 12 আর ABর মান হচ্ছে 13 এই চিত্র হতে। তাহলে কস থিটার মান পেয়ে গেছি। এরপর আমাদের দরকার সাইন থিটা, টেন থিটা। তাহলে টেন থিটা সমান আমরা সূত্র জানি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে AC আর ভূমি হচ্ছে কত, BC। তাহলে ACর মান আমরা পেয়েছি 5 আর BCর মান চিত্রে দেওয়া আছে 12। তাহলে কিন্তু দেখো আমাদের সাইন কস টেনের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা একটু সিরিয়ালি লিখতে পারি, নির্ণেয় মান সাইন থিটা ইকাল টু 5/13, কস থিটা ইকাল টু 12/13, টেন থিটা ইকাল টু 5/12 আনসার দিতে পারি। তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমরা 5-এর অঙ্কটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। দেখো 4 নম্বর প্রশ্নটা বলেছিল সি কোণ সমকোণ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ অবশ্যই আঁকাতে হবে, কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকানোর পর আমরা সংখ্যা বসিয়ে মেলানোর চেষ্টা করব। এখানে বিটাকে সমকোণের আকারে স্থাপন করতে হবে। টেন থিটা সমান √3 হলে √3 সাইন এ ইন্টু কস এ সমান 3/4। এটা তোমাদের সত্যতা যাচাই করতে বলছে, অর্থাৎ প্রমাণ করতে বলছে। আমরা এটা এখন প্রমাণ করব। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নেই। মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ। এখানে বি কোণ যেহেতু সমকোণ, আমাদের বি কোণটা মাঝখানে রাখতে হবে। বি কোণটা আমরা মাঝখানে রাখবো। এই ক্ষেত্রে আমরা AC এর কোনো নির্দিষ্ট প্রদত্ত কোণ নির্দিষ্ট করা নেই, কিন্তু আমাদের দেখতে হবে যে tan A এর ত্রিকোণমিতিক সংখ্যার সাথে যে AB বা থিটা যাই থাক না কেন, এটা কি আমাদের প্রদত্ত কোণ হিসেবে ধরে নিতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে এ কোণটাই এখানে প্রদত্ত কোণ।
আমরা এখন এ যেখানে বসাবো সেটাই হবে প্রদত্ত কোণ। আমরা যদি যদি উপরে বসাই তাহলে এটাই হবে প্রদত্ত কোণ, যদি আমরা নিচে বসাই তাহলে এই হবে আমাদের প্রদত্ত কোণ। আচ্ছা, আমরা যদি উপরে বসাই, সি যদি নিচে বসাই, তাহলে আমাদের বুঝতে হবে যে কোণটাই হচ্ছে কি প্রদত্ত কোণ, কিন্তু এখানে কোনো থিটা ব্যবহার করা হয় না, কে হিসেবেই রাখা হয়েছে। আমরা এইভাবে চিত্রটা আঁকিয়ে নিলাম। আর উদ্দীপকে দেওয়া আছে এখানে 3টি বাহুর মধ্যে একটি বাহুরও মান দেওয়া নেই, কিন্তু আমাদের একটা উদ্দীপকে tan a সমান √3 দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এই tan a মানেই আমাদেরকে এখানে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে, এটাকে আমাদের আগে বের করতে হবে। আমরা জানি tan এর সূত্র কি জানি, লম্ব বাই ভূমি। তার মানে আমরা যদি এর নিচে, আমরা জানি কোনো সংখ্যার নিচে সবসময় কি থাকে, একটা 1 থাকে। তাহলে আমাদের এখন বুঝতে হবে tan a সমান লম্ব বাই ভূমি। তার মানে এখানে লম্বের মান হচ্ছে √3 আর ভূমির মান হচ্ছে কি 1। এই ক্ষেত্রে আমরা বলতে পারি, এক্ষেত্রে লম্ব, আচ্ছা আমাদের এই ত্রিভুজের মধ্যে আগে দেখতে হবে অতিভুজ কোনটা আর লম্ব কোনটা। আমাদের কিন্তু বুঝতে হবে এটা অতিভুজ, এটা কি অতিভুজ। আর যেহেতু কোণটাকে নির্দিষ্ট করা হয়েছে, কোণ হচ্ছে প্রদত্ত কোণ, আর কোণের বিপরীত দিকে হচ্ছে বিসি। এই বিসিটাকে আমাদের লম্ব চিন্তা করতে হবে, আর বিটাই এখানে কি ভূমি হিসেবে থাকবে। এখন এই ক্ষেত্রে লম্ব তাহলে কত হতে পারে, লম্ব বিসি সমান কি √3। লম্বের আরেক নাম কিন্তু বিপরীত বাহু, আমরা সেটাও ব্যবহার করতে পারি। আর ভূমির আরেকটা নাম হচ্ছে কি সন্নিহিত বাহু, এটা আমরা পূর্বের ক্লাসে বলেছি। এখন নিচে একটা 1 আছে, এই 1টাকে কি বলা হয়, ভূমি। তাহলে ভূমি কি এবি, এই ক্ষেত্রে কিন্তু ভূমি এবি সমান কত, এখানে আছে কি 1। তাহলে আমরা এখন লম্ব ভূমি পেয়ে গেলাম। তাহলে অবশ্যই এই চিত্রের মধ্যে এসি অর্থাৎ অতিভুজের মানটা আমাদের এখন প্রয়োজন। তাহলে ত্রিভুজ এবিসি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা এখন একটা সূত্র ফেলব, এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কোনো সমস্যা নেই। আমরা এসি স্কোয়ার সমান বির মান আমরা কত ধরে নিচ্ছি, পেয়েছি 1, তাহলে 1 স্কোয়ার। বিসি মান কত আছে √3 স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান কি 1 বর্গ কত 1, আর আর স্কোয়ারে কেটে গেলে 3, বা এসি স্কোয়ার 1 আর 3 4, এটাকে যদি আমরা রুট করি তাহলে সুতরাং এসির মান আমরা পেয়ে যাচ্ছি কত 2। আমরা এসির মানও পেয়ে গেলাম 2। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের প্রমাণ করতে বলছে বা যাচাই করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষে আমরা রাশিটাকে আমরা এখন লিখব। যেমন বাম পক্ষকে আমরা কি লেফট হ্যান্ড সাইড লিখে প্রকাশ করব। কি আছে √3 ইন্টু সাইন এ ইন্টু কস এ। প্রিয় শিক্ষার্থী, লেফট হ্যান্ড সাইডের আগে আমাদের আছে, আমরা সাইনে আর কজের মানটা আমরা আলাদাভাবে চিত্র থেকে বের করে নিই। চিত্র হতে পাই এখন সাইনে সমান আমরা কি জানি, সাইনে সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে বিসি, কেননা থিটা হচ্ছে এখানে, কোণ হচ্ছে এখানে, কোণ হলো নির্দিষ্ট কোণ প্রদত্ত কোণ, এই বিসি হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ, এখানে বিসি বাই এসি, অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে এর মানটা হচ্ছে কত, বিসি এর মান কত, বিসি এর মান পেয়েছি আমরা লম্ব, এই যে √3, এই যে বিসির মান হচ্ছে কত √3, আর এসির মান পেয়েছি আমরা এই যে 2।
তাহলে আমরা সাইন এ মান পাইলাম। এখন আমাদের দরকার কজ এ মান। তাহলে কজ এ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি হচ্ছে কত, ভূমি এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এ বির মান কত পেয়েছি আমরা, এ বির মান পেয়েছি 1 আর এসি 2। তাহলে আমরা সাইন এ কজ এ মানগুলো পেয়ে গেছি। ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টি, এইভাবে আমরা প্রত্যেকটি বের করতে পারবো, কিন্তু এখানে আমাদের দরকার মাত্র 2টি। এই 2টি কেন দরকার, কারণ এই 2টা দিয়ে প্রমাণ করতে বলছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে আসি। লেফট হ্যান্ড সাইডের আমরা মানগুলো এখন বসিয়ে দেব। এই যে √3 ইন্টু সাইনের মান আমরা কত পেয়েছি, √3/2। এগুলো সব ইন্টু আছে। কজের মান কত পেয়েছি, 1/2। এখন এগুলো আমরা একটু ক্যালকুলেশন করব। √3 যেহেতু একটি পূর্ণ ভগ্নাংশ ছাড়া বোঝাচ্ছে, অর্থাৎ √3 নিচে একটা মনে মনে সবসময় 1 আছে। তো √3 দিয়ে সবসময় কি লবের সাথে গুণ বোঝাচ্ছে। এখানে √3 দিয়ে √3 গুণ করলে শুধু 3 হয়ে যায়। মানে দুইটা √3 গুণ করলে স্কোয়ার হওয়ার কারণে ওই স্কোয়ারের রুট কেটে যাবে। অর্থাৎ আমরা বুঝে নেব যে দুইটা একই জাতীয় সংখ্যা রুট থাকলে সেটা গুণ করলে রুটটা কেটে যায়। তাহলে 2 আর 2 গুণ করলে কি 4 হয়ে যায়। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, 3/4। আমাদের অঙ্কটা মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা ফিনিশিংভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা শর্টও দিতে পারি, প্রোটও দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছি যে তোমাদের সকল অঙ্কগুলো এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি। ইম্পর্টেন্টগুলো করতে পারলে তোমরা ওইগুলো নিজেরা চেষ্টা করলেই পারবা। আমি এখন করাবো তোমাদের 10 নম্বর অঙ্কটা করাবো। 10 নম্বর অঙ্কটা দেখো, 10a ইন্টু √1 - sin স্কোয়ার ইকাল টু সাইন এ। এগুলো তোমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা 10 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আছে 10a ইন্টু √1 - sin স্কোয়ারে। এখন এই 10-এর কিন্তু আমরা পূর্বের ক্লাসে সূত্র আমরা শিখিয়ে দিয়েছি। তোমরা শিখেছো কিনা মনে রাখার চেষ্টা করবা। এই 10-এর সমান জানি আমরা সাইন এ বাই কজ এ, এটা একটা সূত্র আছে। ত্রিকোণমিতিক প্রত্যেকটা লাইনে এই সূত্র ব্যবহার করা হয়। এই জন্য তোমাদের ওই সূত্রগুলো খুব ভালো করে আত্মস্থ করবা। আর 1 - sin স্কোয়ারের সূত্র আছে কি, কস স্কোয়ার। এখন এই স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে কি থাকে, শুধু কস থাকে। এই কসটা সবসময় উপরের সংখ্যা হিসেবে ধরে নিতে হয়, নিচে একটা মনে মনে 1 থাকে। আর গুণনের ক্ষেত্রে প্রথমে কাটাকাটি করব। কাটাকাটি যদি না যায়, লোভের সাথে লোভের গুণ, হরের সাথে হরের গুণ। যেহেতু কস আর কস কাটা গেছে, তাহলে থাকলো কি সাইন, শুধু সাইন থাকলো। আর নিচে 1-এর কোনো দাম নেই, নিচে 1 লিখতে হবে না। সাইনে সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। আমরা তাহলে কি প্রুফ লিখতে পারি। এরপর তোমাদের আমি আরেকটা অঙ্ক করাবো। সেটা হচ্ছে এই 13 নম্বর অঙ্কটাই করাই। 13, 12, 13, 14, 15 এগুলো সব এক নিয়ম। আমি তোমাদের এই 13 নম্বর অঙ্কটা যদি করাই তাহলে তোমরা এগুলো নিজেরাই চেষ্টা করলে পারবা। আমি এর জন্য 13 নম্বর করাবো। আর 16 থেকে নিচের দিকে প্রায় সবগুলো অঙ্ক তোমাদের করতে হবে, সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমি তোমাদের করাবো 13 নম্বর অঙ্কটা। তেরো নম্বর অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এখানে
তেমন কিছু কঠিন না। এই অঙ্কগুলো শুধু লসাগু যারা জানতে পারবে তারা এই অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবে। এখানে ওয়ানকে লব বলা হয়, ওয়ান প্লাস সাইনকে সম্পূর্ণ হর বলা হয়, ওয়ানকে লব বলা হয়, ওয়ান মাইনাস সাইনকে হর বলা হয়। এখানে দুইটি ভগ্নাংশ আছে, প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলোকে আমরা কি করব, লসাগু করব। এখানে ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান মাইনাস সাইনের লসাগু কী হতে পারে, আমরা একটা বড় একটা দাগ দেব। এই লসাগু ক্ষেত্রে এই দুটাকে গুণ আকারে দেখাতে হবে, ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে। এটি হচ্ছে লসাগু করার সিস্টেম। এখন উপরের কাজটা কি হবে, এই লসাগুকে আমাদের সর্বপ্রথমে কী করতে হবে, ওয়ান প্লাস সাইন এ দিয়ে ভাগ করতে হবে। যেমন তোমাদের যদি আমি একটু রাগ করে দেখি বোঝানোর চেষ্টা করি, যে লসাগু কী পেয়েছি আমরা, ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, এটা আমরা লসাগু পেয়েছি। এই লসাগুকে কী দিয়ে ভাগ করতে হবে, প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর কত আছে, ওয়ান প্লাস সাইন এ। তাহলে ভাগ করা মানে কি, উপরে নিচে কাটাকাটি, ওয়ান প্লাস সাইনে কাটা দিলাম, তাহলে আমাদের কি থাকে, ওয়ান মাইনাস সাইনে থেকে যায়। এখন এই ওয়ান মাইনাস সাইনে দিয়ে আমরা কি করব, এই উপরে লবটাকে গুণ করব, ওয়ান দিয়ে গুণ করব। ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়, এই জন্য আমরা কি করব, ওয়ান মাইনাস সাইনেই লিখব প্লাস। সেমভাবে আমরা দ্বিতীয় হর দিয়ে এই লসাগুকে আবার ভাগ করব। যদি ভাগ করি তাহলে দেখতে পারবা ওয়ান মাইনাস সাইনে দিয়ে ওয়ান মাইনাস সাইনে মিলে গেছে, এটা কাটা যাবে, থাকবে ওয়ান প্লাস সাইনে। এই ওয়ান প্লাস সাইনে দিয়ে যদি আমরা লবকে গুণ করি ওয়ান দিয়ে, তাহলে ওয়ান প্লাস সাইনেই থাকবে, ওয়ান প্লাস সাইনে থাকবে। এখন ওয়ানও প্লাস চিহ্ন, এই ওয়ানও প্লাস চিহ্ন, ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হয় টু, আর সাইন একটা মাইনাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে, এই জন্য যদি বিয়োগ করি তাহলে শূন্য হয়, সমজাতীয় হলে আমরা কেটে দিতে পারি। আর নিচে দেখো ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে, এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশির মতো সূত্র পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আমরা সূত্র জানি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেমন এরকম আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনুরূপভাবে এটাকে আমরা যদি বীজগণিতে সূত্র ফেলতে চাই তাহলে আমাদের কী লিখতে হয়, ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের আমরা সূত্র জানি কি কস স্কোয়ারে, এটা কিন্তু আমরা সূত্র জানি। এখন আমাদের প্রমাণে চাইছে 13 নম্বর টু সেক স্কোয়ার, টু সেক স্কোয়ার চাইছে। এখন এই টু সেক স্কোয়ার আমরা কেমনে আনতে পারি, আমরা কিন্তু জানি যে এই টু যদি সামনে বসিয়ে ওয়ান বাই কস স্কোয়ার লিখি তাহলে এই টু কিন্তু এই ওয়ানের সাথে গুণ দিলে এই টুই হবে, অর্থাৎ টুটাকে আমরা একটু আলাদা করে ইন্টু আকারে প্রকাশ করলাম। এখানে টু ইন্টুই থাকবে, ওয়ান বাই কজের কিন্তু আমরা সূত্র জানি কি সেক, যেহেতু স্কোয়ার আছে তাহলে সেক স্কোয়ারই বলতে হবে, সেক স্কোয়ার এ। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের আমি 16 নম্বর অঙ্কটা করাবো। তোমরা 14, 15 নিজেরা বাসায় ট্রাই করবা। সবগুলো লসাগু করতে পারলেই তোমরা সবগুলো অঙ্কই করতে পারবা, কারণ লসাগু যারা বুঝতে পারবা সবগুলোই পারবা। 16 নম্বরটাও সেম অঙ্ক, তারপরেও আমি করে দিচ্ছি যেহেতু অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। লেফট হ্যান্ড সাইড 10a বাই sec a plus 1 minus sec a minus 1 by 10a। আমি তোমাদের পূর্বেই বলেছি এখানে 12 থেকে 16 পর্যন্ত সবগুলো অঙ্কই একটা নিয়ম, লসাগু করলে অঙ্কগুলো হয়ে যাবে।
এখন সেমভাবে এটাকে আমরা লসাগু করব। এখানে দুইটা ভগ্নাংশ রয়েছে, 10/sec প্লাস 1 একটি ভগ্নাংশ, sec মাইনাস 1/10 একটি ভগ্নাংশ, দুইটি ভগ্নাংশ। এই ভগ্নাংশর যোগ অথবা বিয়োগ করতে গেলে আমাদের অবশ্যই লসাগু করতে হবে। এখন লসাগু কি হবে? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে sec প্লাস 1, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10। তাহলে দুইটা গুণ করলে আমাদের লসাগু হয়ে যায় sec প্লাস 1 ইন্টু 10। এরপরে আমরা কাজ হচ্ছে এই লসাগুকে প্রথম হর দিয়ে ভাগ করতে হবে। প্রথম হর দিয়ে ভাগ করা মানে কি, sec প্লাস 1 কেটে যাবে, থাকবে 10। এই 10 দিয়ে আমরা লবকে গুণ করব এই 10কে। তাহলে 10 দিয়ে 10 গুণ করলে কি হবে, 10 স্কোয়ার মাইনাস এই 10 দিয়ে আবার এই লসাগুকে যদি ভাগ করতে হয় তাহলে 10 কেটে যাবে, থাকবে sec প্লাস 1। এই sec প্লাস 1 দিয়ে আমরা sec মাইনাস 1কে গুণ করব। তাহলে আমরা গুণটা প্রকাশ করব sec প্লাস 1 ইন্টু sec মাইনাস 1, আমরা এইভাবে প্রকাশ করলাম। এরপর কাজ হচ্ছে লসাগু যেরকম আছে আমরা তাই লিখব, 10 স্কোয়ার মাইনাস পর্যন্ত আমরা রেখে দিলাম। এখন আমাদের দেখতে হবে এটা গুণ করতে হবে। এখন গুণ করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র পড়ে গেছে, যে পূর্বে সূত্রটা ফেললাম ওই সূত্রটাই, sec প্লাস 1 sec মাইনাস 1, অর্থাৎ একই জাতীয় সংখ্যা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এখানে কিন্তু আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। যেহেতু সামনে মাইনাস আছে, এই সূত্রের জন্য ব্রেকেটে রেখে সূত্র ফেলতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার sec স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ারে, অর্থাৎ 1 স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার না দিলেও চলে। এর ক্ষেত্রে আমরা কি করব, ব্রেকেটটা পরবর্তী লাইনে উঠে দেওয়ার চেষ্টা করব, sec প্লাস 1 ইন্টু 10 স্কোয়ারে মাইনাস, এই মাইনাসে প্লাসে কি মাইনাস sec স্কোয়ার, আর মাইনাসে কি হয় প্লাস 1। না, এটাকে আমরা যদি সূত্র ইউজ না করে ব্র্যাকেট না ওঠা দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে মাইনাসটা মাইনাসই থাক, আমরা এক কাজ করতে পারি, sec স্কোয়ার মাইনাস 1-এর কিন্তু একটা সূত্র আছে। sec স্কোয়ার মাইনাস 1-এর সূত্র কি, 10 স্কোয়ারে এই সূত্রটা আমাদের প্রয়োগ করলে ভালো হয়। কেননা যেহেতু এখানে 10 আছে, এই 10 আর 10 কাটা যাবে, আমাদের রাইট হ্যান্ড সাইড লক্ষ্য রাখতে হবে 0 আছে, এই জন্য 10 স্কোয়ার আর প্লাস 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার যদি কাটা যায় তাহলে কি হয়, 0 হয়ে যায়। sec প্লাস 1 ইন্টু 10, তাহলে এই 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া হয় কি 0 হয়ে যায়, সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। এইবার আমরা 17 নম্বর অঙ্কটা করবো। 17 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা সৃজনশীল আকারে আসে অনেক সময়। দেখো 17 নম্বর, লেফট হ্যান্ড সাইড, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। আমাদের প্রথমে tan থিটাকে সূত্র প্রয়োগ করতে হবে। tan থিটা সমান কি জানি, sin থিটা বাই cos থিটা, প্লাস sec থিটার সূত্র কি জানি, 1/cos থিটা হোল স্কোয়ার। এখন এখানে দুইটি ভগ্নাংশ হয়ে গেছে, ভগ্নাংশের যোগ করতে হলে অবশ্যই কী করতে হবে, লসাগু করতে হবে। লসাগু হবে cos এর লসাগু cosই হয়, cos থিটা দিয়ে cos থিটা ভাগ দিলে কি হয়, 1 হয়। 1 দিয়ে সাইন গুণ করলে সাইন থিটাই হবে, প্লাস দিলাম। এরপর দ্বিতীয় হর cos থিটা দিয়ে এই লসাগু cos থিটাকে ভাগ দিলে 1 হয়। 1 দিয়ে 1 গুণ করলে 1ই হয়, হোল স্কোয়ার।
এরপর হোল স্কোয়ার মানে লবের সাথেও স্কোয়ার আছে, হরের সাথেও স্কোয়ার আছে, এটাকে আমরা এখন আলাদা আলাদা করে দেব। আর সাইন থিটা প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস সাইন থিটা যেভাবে লিখি না কেন, যেহেতু দুটোই প্লাস চিহ্ন আছে, আমরা যে কোনোভাবে লিখতে পারতাম কস স্কোয়ার থিটা। এখন আমাদের বুঝতে হবে যে কস স্কোয়ার থিটার একটা সূত্র আছে। এখানে আমরা ওয়ান প্লাস সাইন থিটা একটু সাজিয়ে লিখলাম। আর কস স্কোয়ার থিটার সূত্র কি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন ওয়ানের উপর একটা আমরা সব সচরাচর মনে মনে যদি স্কোয়ার ব্যবহার করি সমস্যা নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র বলছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা দুইবার গুণ আকারে আছে, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা। এখন উপরে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে ওয়ান প্লাস সাইন থিটা যদি মিলে যায় আমরা কেটে দিলাম। ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন থিটা এটা ভিন্ন আকারে আছে, এটা যেমনি আছে আমরা তেমনি রাখলাম, ওয়ান মাইনাস সাইন থিটা। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড ফলো করলে দেখা যাচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেছে, ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, অর্থাৎ প্রুভড। প্রিয় শিক্ষার্থী, এই উপরে যে অঙ্কগুলো করলাম সবগুলো অঙ্কই প্রায় সেম, লসাগুর মাধ্যমে করতে হয়। এই 18 নম্বর অঙ্কটা তোমরা বাসায় চেষ্টা করবা। এখন 19 আর 20 নম্বর অঙ্ক দুটো কিন্তু সেম অঙ্ক। এরকম রুট জাতীয় কোনো অঙ্ক থাকলে সবগুলো একই নিয়ম। আমি তোমাদের 20 নম্বর অঙ্কটা করে দেবো, তোমরা 19 নম্বর অঙ্কটা বাসায় চেষ্টা করলে নিজেরাই পারবে। আমি 19 নম্বর অঙ্কটা তোমাদের এখন করে দিচ্ছি। এরকম রুট জাতীয় অঙ্ক, যত রুট জাতীয় অঙ্ক আছে একটি নিয়ম ফলো করলেই অঙ্কটা হয়ে যাবে। যেমন 20 নম্বর লেফট হ্যান্ড সাইড কি আছে? সেকে প্লাস ওয়ান, সেকে মাইনাস ওয়ান। সকল প্রকার এই রুট জাতীয় অঙ্কগুলো ত্রিকোণমিতিক ক্ষেত্রে তোমরা সবসময় কী করবা, এই নিচে যে রাশি থাকবে এই রাশি দ্বারাই কিন্তু চিহ্ন হবে ভিন্ন চিহ্ন, অর্থাৎ যদি মাইনাস থাকে প্লাস, প্লাস থাকলে মাইনাস। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা কি করব, লব ও হরকে সেকে প্লাস ওয়ান দ্বারা আমরা গুণ করব। যেমন এই রুটটা আমরা একটু বড় করে দেব, সেকে প্লাস ওয়ান, লব ও হরকে একই রাশি দ্বারা গুণ করব, সেই রাশিটা হচ্ছে সেকে প্লাস ওয়ান। এটা কেমন বুঝবো? নিচে যে রাশি থাকবে তার বিপরীত চিহ্ন রাশি দ্বারা। তাহলে সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান। এই যে লবে সেকে প্লাস ওয়ান, হরেও সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করা হয়েছে। এখন সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান, অর্থাৎ একই রকম সংখ্যা দুইটি আছে গুণ আকারে, তাহলে আমরা কি করতে পারি? হোল স্কোয়ার ব্যবহার করতে পারি। সেকে প্লাস ওয়ানটাকে আমরা কি করতে পারি? দুইবার না লিখে হোল স্কোয়ার দিতে পারি। আর নিচে দেখো সেকটাকে যদি আমরা এ চিন্তা করি, ওয়ানটাকে বি চিন্তা করি, তাহলে সেকে অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। ওয়ান স্কোয়ার আমাদের দিতে হয় না। রুট সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন সেকে স্কোয়ার মাইনাস ওয়ানের আমরা একটা সূত্র জানি কি? টেন স্কোয়ার, টেন স্কোয়ার। এখন লব এবং হরে উভয় পক্ষে কি আছে? হোল স্কোয়ার আছে। আমরা এটাকে একটু যদি সাজিয়ে লিখি, সেকে প্লাস ওয়ান টেনে
সম্পূর্ণ উপরে হোল স্কোয়ার দেই তাহলে আমাদের উপরে নিচে দুটোই বোঝানো হয়েছে। যেহেতু ব্রেকেট দিয়ে দেওয়া হয়েছে তাহলে লবের সাথেও বোঝানো হয়েছে, হরের সাথেও বোঝানো হয়েছে। এখন এই রুট আর এই স্কোয়ার কী হবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী থাকবে, সেকে +1/10। এখন আমি পূর্বে বলেছিলাম যে একাধিক লব যদি থাকে এই লবগুলোকে কী করতে হয়, একটা হর থাকলে এই হরটা প্রত্যেকটা লবের নিচে আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে সেকের নিচে কী দিব, 10 প্লাস বা মাইনাস যাই থাক না কেন সেটা মাঝখানে ব্যবহার করতে হবে। 1 নিচেও কী হবে, 10। এখন এই সেকের একটা সূত্র আছে, সেকের সূত্রটা আমরা এই জন্যই ফেলবো, এখানে আমাদের প্রমাণ চাইছে কট প্লাস কসেক। তাহলে আমাদের কট কিন্তু 1/10 সূত্র হলো কট, কট আমরা পেয়ে গেছি। এখন কসেক আনার জন্য আমাদের সেক এবং 10কে সূত্র ব্যবহার করতে হবে। সেকের সূত্র কি জানি, 1/cos, আর 10-এর সূত্র কি জানি, sin/cos, প্লাস আর 1/10 আমরা সূত্র জানি সরাসরি cot a। এইবার এটাকে দুইটি ভগ্নাংশের আকারে দেখানো হয়েছে। এটা আমরা কি করব, 1/cos a প্রথম ভগ্নাংশ লিখে এই ভগ্নাংশে এই দাগটাকে আমরা ভাগের দাগ হিসেবে চিন্তা করি। এটাকে আমরা সরাসরি গুণ ব্যবহার করব। গুণ ব্যবহার করার পর নিচের ভগ্নাংশটা হরকে লবে পরিণত করতে হবে, লবকে হরে পরিণত করতে হবে, অর্থাৎ cos a/sin a প্লাস cot a। তাহলে cos আর cos কী করলাম, কেটে দিলাম। তাহলে উপরে থাকে কি 1/sin a প্লাস cot a। এখন 1/sin সমান আমরা কি জানি, cos a কে। এটা আমরা একটু পরে লিখি, যেহেতু প্রমাণে cot এটা আমাদের আগে আছে, আমরা cot a, এই cot এটা আমরা প্রথমে লিখলাম, প্লাস 1/sin a কি, cos a কে, cos a কে। আমাদের সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গেছে, cot a প্লাস cos a কে রুট। প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতি আমার দুইটি ক্লাস পরিচালনা করলাম, দুইটি ক্লাস, আজকের দ্বিতীয় ক্লাসটা এই পর্যন্তই সমাপ্ত রাখতে চাচ্ছি। আর একটি ক্লাস করলে আমাদের প্রথম 9.1-এর অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তার পরবর্তী ক্লাসে পর্যায়ক্রমে তোমরা সৃজনশীল ক্লাসগুলো পাবে। তারপর আমাদের 9.2 নিয়ে আলোচনা করা হবে। তোমরা আমার সাথে সংযুক্ত থাকো। আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে, বুঝতে সহায়তা হয়, তাহলে তোমরা অঙ্কগুলোকে, আমার চ্যানেলটা তোমরা দেখবা এবং কি সাবস্ক্রাইব করবা।